বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ একটি চমৎকার ভিডিও নিয়ে এসেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা অনেকে জানি যে কোনো ক্লাস পরিচালনার পূর্বে বা কোনো শ্রেণীর পাঠদান পূর্বে অবশ্যই আমাদের কিছু কাজ করতে হতে পারে। তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পাঠ পরিকল্পনা। তো আমরা পাঠ পরিকল্পনার পুরো বিষয়টি আপনাদের আজকে একটি শ্রেণীর 50 মিনিট কিভাবে আমরা ক্লাসটি পরিচালনা করব এবং কি শিখন ফল এবং শিখন শেখানো কার্যাবলী, শিখন অর্জন যাচাই এবং শিক্ষা উপকরণের পাশাপাশি আমরা কিভাবে পুরো ক্লাসটি নিতে পারি তার একটি আমরা ছকে আপনাদের আজকের বিষয়টি দেখানোর চেষ্টা করব। আর একটু বলে রাখি, যারা আমরা বিভিন্ন কলেজ থেকে B.ed সম্পূর্ণ করেছি বা সম্পূর্ণ করব এমন যদি মনোভাব নিয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি যে এখানে আমাদের কিছু কাজ রয়েছে। যেমন আমার আগামীকাল B.ed পরীক্ষার চূড়ান্ত পরীক্ষা আমাদের পাঠদান অনুশীলন রয়েছে, অর্থাৎ ভাইবা রয়েছে, ভাইবার পূর্ব প্রস্তুতি এবং আমরা কিভাবে আমাদের যে পাঠ পরিকল্পনাটি কলেজ কর্তৃপক্ষ যেভাবে জমা নেবেন সেটির সম্পূর্ণ রূপরেখা আজকের ভিডিওটি দেখানোর চেষ্টা করব। তো আমি যেহেতু দিনাজপুর শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে B.ed সম্পূর্ণ করছি, সেক্ষেত্রে আমি এখানে লিখে রাখবার চেষ্টা করেছি দিনাজপুর শিক্ষক প্রশিক্ষণ কলেজ চূড়ান্ত পাঠদান অনুশীলন। এখন বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সম্পাদনায় যিনি সম্পাদনায় থাকবেন তার নাম, ক্লাস রোল, শিক্ষাবর্ষ, যিনি আপনি যে কলেজ থেকে B.ed সম্পূর্ণ করবেন সেই কলেজের নাম, আমার দিনাজপুর শিক্ষক প্রশিক্ষণ কলেজ দিনাজপুর। এখন আমাদের যিনি নির্দেশনায় ছিলেন তিনি হলেন মোহাম্মদ মাজিদুর রহমান, সহকারী অধ্যাপক, ও মোসাম্মদ মাকসুদা পারভিন, প্রভাষক, দিনাজপুর শিক্ষক প্রশিক্ষণ কলেজ দিনাজপুর। এখন আমাদের এখানে এই চিত্রটি আমি আর্ট করবার চেষ্টা করেছি, জানি না কতটুকু ভালো হয়েছে। তো আমরা চেষ্টা করব যে এই যে চিত্রটি রয়েছে এই চিত্রটি আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবার। তো আমার এটি যেহেতু পরীক্ষাতে আমার নম্বরের একটি বিষয় রয়েছে, ভাইবার সাথে এই ক্লাস পরিচালনার বিষয়টি রয়েছে, সেক্ষেত্রে আমি এটি নিজেই করেছি। আপনি এই পেজটি, যে আপনি কাভার পেজটি দেখছেন, এই কাভার পেজটি আপনি আপনার ইচ্ছে মতো, তবে যে নির্দেশনাগুলো রয়েছে এই নির্দেশনাগুলো আপনি মেনে চলবেন। আর বাকি যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে আমাদের এই চিত্রটি আপনি আপনার ইচ্ছে মতোই শিক্ষকরা কীভাবে ক্লাস পরিচালনা করেন সেই বিষয়ের উপরে আপনি যদি একটি ছবি রাখেন এবং বাকি বিষয়গুলো আপনি যদি কম্পিউটার থেকে বা যারা আর্ট পারেন তাদের কাছ থেকে যদি আপনি করে নেন, আশা করছি নম্বরের ক্ষেত্রে কোনো কমতি হওয়ার কথা নয়। আর দেখতে পাচ্ছি আমরা আমাদের আজকের যে চিত্রের বিষয়টি ছিল সেটি আমাদের অনেকটাই শেষের দিকে। এভাবে বিষয়গুলো যদি আমরা তুলে ধরবার চেষ্টা করি, আশা করছি আমাদের শিক্ষকেরা পুরো নম্বরই দেবার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমাদের আরেকটু কাজ রয়েছে, তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন কথা হলো যে আমরা আর কি কাজ করতে পারি আমাদের পাঠ পরিকল্পনার বা শ্রেণী কক্ষ পরিচালনার ক্ষেত্রে, কি করণীয়, কি আমাদের শ্রেণীকক্ষে বর্জনীয় বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর উপরে আমাদের একটি ভিডিও দেওয়া রয়েছে। এবং 40 মিনিটের যে আমরা ক্লাস বলে থাকি এটি আমাদের যদি 50 মিনিটের, কিন্তু আমরা মূলত অনেক জায়গায় দেখেছি যে আমাদের 40 মিনিটের ক্লাস পরিচালনা করতে হতে পারে।
সেক্ষেত্রে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে। আশা করছি সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, এই চ্যানেল থেকেই দেয়া রয়েছে। আর এরপরও বিভিন্ন শিক্ষার্থীদের কীভাবে পড়ানো যায়, হাতে লেখা কীভাবে সুন্দর করা যায়, সেই বিষয়গুলোর উপরও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এখানে একটা সুন্দর জিনিস লিখে নিতে পারি, সেটি হলো আমরা যে কলেজ থেকে b.ed করছি সেই কলেজটির নাম। যেহেতু এটি বোর্ড, আমি লিখছি দিনাজপুর শিক্ষক প্রশিক্ষণ কলেজ। আচ্ছা, এখন এটি গেল আমাদের কাভার পেজ। কাভার পেজের যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কলম দিয়ে এটি লিখেছি, আবার মার্কারের ব্যবহার রেখেছি, আবার পেন্সিলের ব্যবহার রেখেছি এই দিনাজপুর শিক্ষক প্রশিক্ষণ কলেজ এই নামটির ক্ষেত্রে। তো আমরা একটু দেখে নিই কীভাবে আসলে এই কাজটি করতে হয়। তো প্রথমে আপনি যে দিনাজপুর শিক্ষক প্রশিক্ষণ কলেজ বা আপনি যে কলেজের নামটি লিখবেন সেটি পেন্সিল দিয়ে আগে মাপ নিয়ে নেবেন যে এই পুরো নামটি এইটুকু এখানে সম্পূর্ণ হয় কিনা। তো সেই মাপটি নিয়ে আমি চেষ্টা করেছি যে মার্কার যে রয়েছে এই মার্কার দিয়ে মূলত ওই জায়গাটি যখন আমি বুঝতে পারলাম যে আমার এই নামটি পুরো সম্পূর্ণ হয়ে যাবে, তখন আমি মার্কার দিয়ে আগে এই মার্কারটি হলো আমাদের এই ধরনের, আমাদের নিপটি এমন। তো সেক্ষেত্রে নিপটি দেখতে পাচ্ছি, নিপটি এমন, রাউন্ড নয়। তো এটি আমি এই চিকন অংশটি দিয়ে নামটি লিখেছি। এরপরে আমি কি করেছি, এই জেল পেন যে আমাদের রয়েছে ম্যাটাডোর i10 জেল পেন, এই জেল পেনটি দিয়ে আমি তার পাশগুলো সুন্দরভাবে কালার করেছি। এবং দেখুন কিছু কিছু অংশে কিছু গ্যাপ রয়েছে। এটি একটি স্টাইল বলা যায়, বা আমরা এভাবে যদি রেখে দিই, লেখার যে বর্ণটির যে শেপটি রয়েছে সঠিক রয়েছে এবং আমাদের দেখতেও সুন্দর লাগছে। আচ্ছা, তো আমরা এখন দেখে নেব যে আমাদের পাঠ পরিকল্পনা একটি ক্লাস সম্পূর্ণ করতে কি কি প্রয়োজন এবং কিভাবে ক্লাসটি আমরা নিতে পারি তার একটি সম্পূর্ণ তথ্য। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আচ্ছা, এর জন্যে পাঠ পরিকল্পনার জন্য আমরা একটি এমন লিগ্যাল সাইজের একটি পেজ নেব। এই পেজটির 4 কোণাতেই আমরা মার্জিন সোজাসুজিভাবে টেনে নেব। টেনে নেওয়ার পরে আমরা খেয়াল করব যে আমাদের সামনে একটি বিষয় আসতে চলেছে। দেখুন আমরা কি কি পাই এখানে। আচ্ছা, আমাদের সামনে চলে এসেছে সম্পূর্ণ একটি লিগ্যাল পেজ চলে এসেছে। তো আমরা মূলত খেয়াল করব যে এখানে কি কি রয়েছে এবং আমরা কীভাবে এই কাজটি সম্পূর্ণ করতে পারি। তো আমরা চলুন দেখে নেই। আচ্ছা, তো প্রথমেই রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঠ পরিকল্পনা রয়েছে। এখানে রয়েছে শ্রেণী, বিষয় বাংলা, পাঠ শিরোনাম, জন্মভূমি, সময় 50 মিনিট। এখানে বিদ্যালয়ের নাম, আইডি নং এবং তারিখ। আপনার যে বিষয়গুলো নিজস্ব সেই বিষয়গুলো আমি এখানে নাম লিখছি না, আপনি আপনার মতো করে লিখবেন। এখন চলে আসি যে শিখন ফলের এখানে কি কি রয়েছে। আমরা 1 2 3 4টি ভাগ দেখতে পাচ্ছি। প্রথম ধাপটি রয়েছে আমাদের শিখন ফল, অর্থাৎ শিশুরা এখান থেকে কি কি জানতে পারবে। এরপর রয়েছে শিখন শেখানো কার্যাবলী, অর্থাৎ আমরা শ্রেণীকক্ষটি কীভাবে পরিচালনা করব এবং যে পার্টটি নিয়ে আমরা আলোচনা করছি সেই পার্টটি শেষে আমরা বা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কীভাবে শিখন শেখানো কার্যাবলীগুলো রাখতে পারি। এরপর রয়েছে শিখন অর্জন যাচাই এবং শেষে রয়েছে শিক্ষা উপকরণ। তো শিখন অর্জন যাচাই হলো আমরা যেভাবে শিশুরা শিখবে, জানবে এবং আমাদের কি কি কাজ রয়েছে এই শিখন অর্জন যাচাইয়ে সেটিও আমরা দেখব। এবং শিক্ষা উপকরণ হিসেবে আমরা আজকের এই যে ক্লাসটি রয়েছে এখানে আমরা কি কি রাখতে পারি চলুন দেখে নিই। আচ্ছা, তো আমরা প্রথমেই শুরু করব শিখন ফল দিয়ে। যে আমাদের আজকের পাঠটি হলো জন্মভূমি, পাঠ শিরোনাম হলো আমাদের জন্মভূমি, আর বিষয় হলো আমাদের বাংলা 6ষ্ঠ শ্রেণীর। সেটি হলো এই জন্মভূমি অধ্যায় থেকে শিখন ফল হলো স্বদেশ প্রেম
মূলক তাৎপর্যপূর্ণ ঘটনার পরিচয় দিতে পারবে। এরপরে আমাদের রয়েছে শিখন শেখানো কার্যাবলীতে পাঠ প্রস্তুতি হিসেবে সমাবেশে যে সঙ্গীতের মাধ্যমে আমরা বিদ্যালয়ের কার্যক্রম শুরু করি সে সম্পর্কে কি তোমরা জানো? এরপর রয়েছে প্রতিদিন এই সঙ্গীতটি কেন পরিবেশন করা হয়? এই সঙ্গীতের মাধ্যমে কিসের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটে? কবি পরিচিতির তথ্যোৎসব মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে। এখন আমরা আরও কিছু পাচ্ছি, সেটি হলো শিখন শেখানো যাচাই। প্রশ্ন উত্তর: কবির অঙ্গ জুড়ায় কিসে? কবির মন আকুল হয় কিসে? কবির শেষ ইচ্ছা কি? শিক্ষা উপকরণ হিসেবে আমরা পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, নির্দেশিকা কাঠি, বোর্ড, মার্কার, ডাস্টার, বই ইত্যাদি। এবং আমরা আরও কিছু পাচ্ছি, সেটা হলো বিভাজিত শিখন ফল। পাঠ উপস্থাপন এখানে রয়েছে আদর্শ পাঠ, শ্রেণী শিক্ষক, সড়ক পাঠ 4 বা 5 জন শিক্ষার্থী, নীরব পাঠ সকল শিক্ষার্থী এবং নতুন শব্দ শনাক্তকরণ। এরপরে এখানে রয়েছে আমাদের মূল্যায়ন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি গ্রন্থের নাম বলো। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? এখন আমরা আরেকটু কাজ পাবো, সেটি হলো স্বদেশ প্রেমের পরিচয় দিতে পারবে। শিখন ফলের আরেকটি অংশ হলো স্বদেশ প্রেমের পরিচয় দিতে পারবে। এখন আমাদের শিখন শেখানো কার্যাবলীর যে ভাগটি, সেটি হলো দলগত কাজ। ধরুন শাপলা একটি দল এবং গোলাপ একটি দল। একজন শাপলা দলের একজন দেশপ্রেমিকের 10টি গুণ লেখো এবং গোলাপ দল কি কি কাজের মাধ্যমে স্বদেশ প্রেমের প্রকাশ হতে পারে তার একটি তালিকা তৈরি করো। অর্থাৎ শিক্ষক এখানে 2টি দল ভাগ করে দিয়ে দলকে 2টি কাজ দেবেন। এখন আমাদের এখানে রয়েছে যে বাড়ির কাজ। মাতৃভূমির প্রতি তোমার ভালোবাসা প্রকাশের ধরন 10টি বাক্যে লিখে আনবে। তো আমাদের আজকের ভিডিওটি আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে দেখেছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করেছেন হয়তোবা। আশা করছি আপনারা তা দেখেছেন। আর আমাদের চ্যানেলটি যদি আজকের ভিডিওটি যদি আপনারা কেউ নতুন দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আরও নতুন কোনো আপডেট পাওয়ার জন্য। আর আপনারা যারা এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ফারুক লার্নিং সেন্টার প্রতিনিয়ত আপনাদের জন্যই ভিডিও দিয়ে আসছে। আসলে দীর্ঘদিন ব্যস্ততার কারণে আমার বিএডের বিভিন্ন প্রোগ্রাম দিতে পারিনি। আর যে কটি দেওয়া রয়েছে আশা করছি আপনারা দেখে নেবেন। আর আপনাদের এই বিষয়ে আরও কোনো ভিডিও যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আবার আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলকে আবারও নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।